চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ, চলো বিজয়ের টানে। চলো বাংলাদেশ, চলো বিশ্ব উঠানে, চলো বাংলাদেশ। চলো এক হয়ে করি ঝাঁপিয়ে, দেব বিস্ময়ে পার কাঁপিয়ে। থামবো না আর মানবো না হার, যাবো এগিয়ে যা আছে দাঁড়িয়ে। ঢাকা এসটিকে রঙিন করে সাজাচ্ছে আবার ছাত্র ভাইরা। আপনারা যারা ঢাকা এসটি ছাত্র ভাই বোনেরা আছেন, আপনারা সবাই এসটিতে আবার চলে আসেন। আমি ঢাকা এসটির ভিতরে প্রবেশ করছি। আজকে আমার একটি কাজ ছিল মহাখালীতে, সেজন্য আমি মহাখালীতে আসলাম। এবং আসার পরে আমার প্রাণের ক্যাম্পাস ঢাকা এসটি, যেখানে আমি পড়েছি এবং 2020 সালে পাস করছি, সেই ক্যাম্পাসে আমি আসলাম। আসার পর দেখলাম পুরো এসটি খালি, এসটির হলগুলো খালি, পুরো এসটি খা খা করতেছে যে ছাত্র ভাইরা কোথায় কোথায়, আপনারা চলে আসেন। আইএসটিকে রঙিন করে সাজানো হচ্ছে, পুরো আইএসটি রঙিন হয়ে যাবে। আপনারা পুরো হল ক্যাম্পাস সবকিছু দেখবেন যে অনেক সুন্দর। ঢাকা আইএসটিকে কিভাবে সুন্দর করে রঙিন করা যায়, সেজন্যই মূলত এখন কাজ চলতেছে। আপনারা সবাই আইএসটিতে কামব্যাক করেন, সবাই চলে আসেন। আমি মূলত স্যারদের সাথে কথা বললাম, কথা বলে যেটি বুঝতে পারলাম যে আইএসটিতে আবার ক্লাস শুরু হয়ে যাবে এবং আপনার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। হ্যাঁ, 27 তারিখ সম্ভবত ফর্ম ফিল আপ চলতেছে। এবং আপনারা যদি সবাই চলে আসেন, তাহলে ওরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে ওইগুলো আবার খুব দ্রুত করবে আর কি। ঠিক আছে? বড় ভাই, এখানে কি এই যে পরিষ্কারের জন্য লোক ঠিক করা হয়েছে? কতজন ঠিক করা হয়েছে? দুইজন ঠিক করা হয়েছে। যাই হোক, এটা কারা ঠিক করছে? আমাদের যারা স্যাররা আছে, কর্তৃপক্ষরা, ওনারা? জি জি। আসসালামু আলাইকুম মামা, ভালো আছেন? যে আইএসটি হলের ছাত্ররা এখানে বসে খাবার খেত, তো এখন কি বন্ধ আছে না চালু আছে? ওই যেদিনকে গেলাম ওইদিনকে 3-4টা বাইক পড়ছে, পুরো অন্ধকার হইয়া ফ্যান ট্যান পুড়ে গেছে, লাইট সব জ্বলে গেছে। এখন ওই রং করাইছে, হয়তো আজকে কালকে দিন সরা চালু হইব। ছাত্ররা এসে যাতে আবার দেখে যে তাদের হলটা আগের মতনই আছে। জি, আপনারা কাজ করে যান। স্যারদের কাছ থেকে কোনো ইনফরমেশন পাইছেন? হ্যাঁ, আজকে থেকে সাদা বলছে যে আজকে থেকে ছেলেরা আসবে এবং আসতেছে, ডাইনিং চালু করবে, এই বলছে। চালু করবে? কোন স্যার? এরা বলছে হল সুপার যারা। নতুন হল সুপার কারা? মজিবুল হক স্যারে আর আইনুল হক স্যার। মিল রেট কত এখন মামা? এখন মিল রেট হলো 35 টাকা। এখনো 35 টাকা? এখনো 35 টাকা আছে। অনেক কম টাকার মধ্যেই আপনারা নিতেছেন, খুব ভালো। জি, একটু ভালো হোটেলে যাই তাহলে 100-150 টাকা 200 টাকা লাগবে। জি জি। আর আপনারা এখনো 35 টাকার ভিতরে খাবার 35 টাকা এখনো একটা সবজি দেই, মাছ দিলে মাছ আর ডাল। সবজিও দেন? সবজি একটা, মাছ ডাল, আবার মুরগি, সবজি, ডাল, মানে সবজি একটা আইটেম থাকে। জি, 3 আইটেম থাকবে। ডাল খেলে তো বাইরে 10 টাকা লাগে। হ্যাঁ, ডাল তো ফ্রি। ডাল ফ্রি? হ্যাঁ, 35 টাকা। কি ইচ্ছা মতো দেন, যা পারে তাই খান, ভাত ডাল যা পারে ওইটাই তারা নেবে, সমস্যা নেই। আর আপনাদের হইতেছে একটা জিনিস যে আপনাদের আগে একটা অনেক ভালো একটা সিস্টেম ছিল, আপনার উদ্যোগে মনে হয়েছিল আপনি সকালে নাস্তা দিতেন, এখানে খিচুড়ি পাকাইতেন। খিচুড়ি আবার পাক করুন ইনশাআল্লাহ। এটা চালু করেন? হ্যাঁ, খিচুড়ি পাক করুন, মুরগি দিয়ে খিচুড়ি পাক করুন। মুরগি দিয়ে খিচুড়ি আলাদা আলাদা 30 টাকা মুরগি দিয়ে, আর খিচুড়ি হবে 30 টাকা ইনশাআল্লাহ।